হ্যালো, এই তপ্ত রোদের বুকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন ধরে, অনেক বছর আগে আমি বাড়িতে আসছিলাম। আসলে মাঝখান দিয়ে দুই একবার আসা হয়েছে, কিন্তু ওরকমভাবে আসা হয় না যে অনেক দিন থাকবো এরকম করে প্ল্যানিং করে। তো অনেক দিন ধরে আমার খুব ইচ্ছা ছিল আমার গাছের একটা টোটাল ভিডিও করব। ফাইনালি টোটাল ভিডিওটা চলে আসছে। তো আমার গাছে কী কী আছে আমি সবসময় আমার ছোটো একদম পুরো স্টার্টিং থেকে আমি দেখাই আমার ছাদ বাগানের টুকটাক জিনিসগুলো। তো এখন আমার বর্তমানে যে আপডেটটা সেটা দেখা যাচ্ছে, এখানে অনেক ধরনের গাছ আছে। আমি তো দেখে অবাক, কারণ ম্যাক্সিমাম গাছ আমার বাবা লাগিয়েছে। তারপরে হচ্ছে আমাদের ভাড়াটি আছে, তারা আমরা সবাই গাছ অনেক বেশি পছন্দ করি। এখানে অনেক ধরনের গাছ আছে, যেরকম মরিচ থেকে শুরু করে কি বলে সফেদা, তারপর হচ্ছে খারকান বলে অনেক একটা শাক, আমাদের দেশীয় খাবার এটা সফেদার যেই আবাদি মাশাল্লাহ। তারপর হচ্ছে ওই যে ঠান্ডা লাগতে যে আমরা খাই, এটা কি জানি বলে, তুলসী পাতা ইচ্ছা মতন হয়েছে। তো আসলে গাছ, যারা আমাদের ফ্যামিলির সবাই অনেক গাছ পছন্দ করে এবং সবাই অনেক এডিক্টেড গাছের প্রতি। এই যে একটা সফেদা, আমি সফেদা নিয়ে আরেকটা ভিডিও করবো, আলাদা ভিডিও, কারণ সফেদার অবস্থা আগে অনেক খারাপ ছিল। এরপর কীভাবে এটার ফল আসলো সেই জিনিসগুলো আমি গল্পগুলো বলবো। তারপর আছে এই যে লেবু গাছ, তারপর আছে মরিচ গাছ, বিশাল বড় মরিচ গাছ, পেঁপে গাছ। তারপর এখানে আছে করলার যে ছোটো জারটা, কি জানি নামটা, উইস্তা বা উদিয়া, এটা এক এক জায়গায় এক এক ভাষা বলে, বাট শুদ্ধ উচ্চারণ হচ্ছে উদিয়া। তারপর আছে স্ন্যাক প্ল্যান্ট, আমাদের গোলাপ ফুল, গোলাপ গাছটা বিশাল বড় হয়েছে মাশাল্লাহ। এদিক দিয়ে আছে মরিচ গাছ, মালটা গাছটা বেশ বড় হয়েছে। মালটা গাছ নষ্ট হয়ে গেছিলো, এখন ফাইনালি মালটা গাছটাতে আবার হচ্ছে পুই আসছে। মালটা গাছেরও একটা প্রিভিয়াস ছবি আমি দিতে পারবো যে হ্যাঁ এটার বিফোর আফটার কী ছিল। লেবু গাছটা মাশাল্লাহ খুবই বড় হয়েছে। আর এদিক দিয়ে আছে কতগুলো মরিচ, এই মরিচগুলো অসাধারণ, ঝাল কম, বাট যেই স্মেল, ওফ ফাইন। তারপর হচ্ছে এখানে ছোটো ছোটো কতগুলা ডিম বেগুন। এইটার একটা মজার ঘটনা আছে, এই ডিম বেগুনগুলো নষ্ট হয়ে গেছিলো, আমার যে মূল গাছটা ছিল সেটা নষ্ট, এবং যে ডিম বেগুনটা ছিল ওই বেগুনটা অলরেডি পচে গেছে। তা আমাদের ভাড়াটিয়া যে ছিল সে আঙ্কেলটা আর কি ওই ইয়ে থেকে, বীজ থেকে দিয়ে তারপর আবার নতুন করে গাছ উঠেছে। এটা হচ্ছে আদা গাছ। আদা যে একটা স্মেল আমি দিলাম, একদম পারফেক্ট আদা, অনেক যে পাতা আছে, পাতা দিয়ে রান্না করা যাবে এরকম একটা অবস্থা। এখানেও অনেকগুলো আদা আছে। এখানে দুইটা মিলেও যদি 2-3 কেজি আদা পাওয়া যায় তাও তো আলহামদুলিল্লাহ অনেকটুকু। যাক, দেখি আর কি কি আছে, কি কি দেখানো যায়। ওদিক দিয়ে স্ন্যাক প্ল্যান্ট তো আছে, এদিক দিয়ে একটা পেঁপে গাছ আছে। এই পেঁপে অলরেডি খাওয়া হয়ে গেছে, এই জন্য পেঁপে নাই এখানে। এখানে আরেকটা মরিচ গাছ, এখানে একটা আমের চারা ছিল, আমি দেখতে পারতেছি না, আশেপাশে হয়তো আছে। তারপর স্ন্যাক প্ল্যান্ট আর মরিচের চারা শেষ। এটাই ফাইনাল হচ্ছে আমার ছাদ বাগান। 1 বছর পরে এই ছাদ বাগানের অবস্থা।